হাই ডিয়ার স্টুডেন্টস, সকলকে জানাই নতুন বছরের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পরীক্ষার দোরগোড়ায় চলে এসেছি আমরা, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। সেজন্য আমি প্রত্যেকটি বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশন পর্ব শুরু করে দিয়েছি। তো আজকে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় চলে এসেছি। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো প্রথমে আসছি এমসিকিউ, সঠিক জোটটি নির্বাচন করো। এখানে 4টি পয়েন্ট আছে। উত্তরটি হয়ে যাবে সুষুম্নার শীর্ষক ও হৃদস্পন্দন ও খাদ্য গলৎকরণ নিয়ন্ত্রণ করে। দেন সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসাকে বলা হয় আলোক অনুকূলবর্তী। দেন বৃদ্ধিজ জলচলন নয় এমন একটি উদাহরণ হলো লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া। দেন নিচের যে উদ্ভিদ অঙ্গটিতে নেগেটিভ ফটোট্রপিজম দেখা যায় সেটি হলো কাণ্ড। শিউলি ফুল বেশি উষ্ণতায় ফোটে কারণ থার্মোনাস্টিক চলন। দেন উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অ্যান্সারগুলি দেখে নেবে, সব করা আছে। আমি আর বলছি না, স্ক্রল করে এগিয়ে আসছি। এখানে আছে অক্সিন হলো উদ্ভিদ হরমোন, একটি কৃত্রিম হরমোন হলো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে পজ করে করে বা স্ক্রল করে করে, আমি এগিয়ে আসছি। দেন নিচের কোনটি কারক? উত্তরে যাবে পেশি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নিয়ে। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড। মানুষের ক্যারোটিয়াস স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। তোমরা দেখে নিচ্ছ। গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ। মাছের গমন অঙ্গ হলো পাখনা ও মায়াডম পেশি। পায়রার ডানার পালককে বলা হয় রেমিজেন্স। দেন হাঁটু ও কনুইতে থাকে কবজা সন্ধি। এরপরে আছে শূন্যস্থান। লজ্জাবতী বনচাড়ালের পাতায় রসস্ফীতি জনিত চলন ঘটে। দেন সূর্যশিশির পাতায় কর্সিকার চলনের জন্য দায়ী উদ্দীপকটি হলো পতঙ্গর প্রোটিন। তোমরা উত্তরগুলো দেখে নেবে। রেকটিসেস পালকের সংখ্যা 12টি। মানুষের গমন পদ্ধতিকে দিগমন বলে। এরপরে সত্য মিথ্যা। পরিবেশের বিভিন্ন পরিবর্তন যা জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাদের উদ্দীপক বলে। ঠিক। দেন উদ্ভিদ দেহে প্রাণীদের তুলনায় বেশি সাড়া প্রদানের ঘটনা ঘটে। ভুল। উন্নত উদ্ভিদ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সাড়া প্রদান করে। ঠিক। তো স্টুডেন্টস, তোমরা দেখে নেবে। এরপরে একটি বাক্যে উত্তর। একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম হচ্ছে প্রাণীদের খিদে পাওয়া। নেক্সট, সামগ্রিক চলন বা গমনের সক্ষম একটি উদ্ভিদের নাম ভলবক্স। দেন ক্রস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক জগদীশ চন্দ্র বসু। এরপর উদ্ভিদের পত্রফলক কী ধরনের চলন দেখা যায়? উত্তর যাবে নিকটিনাস্টিক। এরপরে একটি নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে, এখানে উত্তরগুলো করা আছে, 5 উত্তর হচ্ছে অক্সিন। এভাবেই তোমরা পরের এখানকার উত্তরগুলো দেখে নেবে। যেমন 11 উত্তর আছে নিলয় বা ভেন্টিকল। 18 উত্তর আছে কঙ্কাল বা অস্থিপেশি। 17 উত্তর আছে পেক্টোরালিস মেজর। তো দেখে নিচ্ছ তোমরা। এরপরে একটি শব্দে বা একটি বাক্য উদাহরণ দেওয়া, অর্থাৎ বহিঃসাদৃশ্য শব্দটি বেছে নিতে হবে। এখানে প্রথম উত্তরটি হয়ে যাবে এপিনাস্টি। এখানে আছে এপিনাস্টি, থার্মোনাস্টি, ফটোনাস্টি, সিসমোনাস্টি। তা উত্তর হয়ে যাবে এপিনাস্টি। দেন পরেরটা আছে
phototractic, then IAA, then ইথিলিন, দেন থ্যালাসেমিয়া। এরপর সমানুপাতিক। phototractic is to শৈবাল is equal to chromotractic is to ফানেল শুক্রাণু, দেন হাইড্রোট্রপিক is to জল is equal to জিওট্রপিক is to অভিকর্ষ। তো এইভাবে তোমরা উত্তরগুলো দেখে নেবে। দেন ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ। রাসায়নিক সমন্বয় যে হরমোন, গাড়ির চালকদের দুর্ঘটনা এড়ানোর জন্য লেন্স ব্যবহার করা হয়, জরুরিকালীন অবস্থায় তারারন্ধ্রের প্রসারণ। নেক্সট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ত্রিস্তরীয় আবরণ হচ্ছে মেনিনজেস। নেক্সট, মস্তিষ্কের প্রকোষ্ঠ হচ্ছে ভেন্টিকল, নিউরনের প্রাথমিক আবরণ হচ্ছে নিউরোলেমা। এভাবে দ্বিতীয়টি তোমরা দেখে যাবে। এরপর 2 মার্কের প্রশ্ন। ট্রপিক ত্বরণের দুটি গুরুত্ব লেখো। হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। দেন হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয় কেন। দেন জিবারেলিন ও সাইটোকাইনিন একটি করে কাজ লেখো। তোমরা উত্তরগুলো খাতায় লিখে মুখস্থ করবে। উদ্ভিদের জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন। দেন হরমোনকে প্রাণীদেহে দ্বৈত নিয়ন্ত্রণ রূপে কাজ করে, এটা ব্যাখ্যা করতে বলছে। দেন উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ এটি ব্যাখ্যা করতে বলছে। সুন্দর করে উত্তরটি দেখে নেবে, মুখস্থ করবে। অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের মধ্যে পার্থক্য। দেন সহজাত প্রতিবর্ত ক্রিয়া ও অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। মানুষের গমন পদ্ধতি আলোচনা করো, অথবা মানুষের দ্বিপদ গমন পদ্ধতিটি বর্ণনা করো। মাছের গমনে মায়াডম পেশির ভূমিকা আলোচনা করো। মানুষের গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণের ভূমিকা লেখো। চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। এরপর 5 মার্কের প্রশ্ন। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পিটুইটারি গ্রন্থির অবস্থান এবং এই গ্রন্থিতে খরিত হরমোন ও তাদের লক্ষ্য কোষ ও বা অঙ্গগুলির সারণীর আকারে উল্লেখ করো। থাইরয়েড গ্রন্থির অবস্থান ও কাজগুলি আলোচনা করো। মানবদেহে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। প্রতিবর্ত পদ বা প্রতিবর্ত চাপ কাকে বলে। একটি সরল প্রতিবর্ত চাপের অংশগুলির নাম লেখো। একটি প্রতিবর্ত চাপের সাহায্যে কিভাবে প্রতিবর্ত ক্রিয়া ঘটে তা পর্যায়ক্রমে ধারণাটি লেখো বা ব্যাখ্যা করো।
এরপর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চোখ, মানুষের চোখের লম্বচ্ছেদ বা অক্ষিগোলক যাই বলো না কেন, এবং সাথে এটাও করে যাবে প্রতিবর্ত চাপ। তো এই গেল জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তো থ্যাংক ইউ দিস ভিডিও ওয়াচিং।